বাসায় তেমন মেজর কোনো কাজ নাই, শুধু আউটডোরের রংটা কাজ বাকি আছে, আর উপরে একটা ফলস ছাদ করব, আর ভিতরে কিছু লাইটিং বাকি আছে, এছাড়া কোনো কাজ বাকি নেই, আর সব কমপ্লিট। দোস্ত কিন্তু আজকে 2 প্লেট খামো। খাইস আচ্ছা যত প্লেট লাগে অত প্লেটেই খাইস, তোগুলি কি তোর আনতে আছে? টাইম ফাইজলাম করি, পার্টি শার্টি করি, ওটা আলাদা বিষয়, কিন্তু আমি আমার লক্ষ্য হচ্ছে যে আমার স্বপ্নগুলো পূরণ করবো, আমার বাবা মার স্বপ্নগুলো পূরণ করবো, আর এই বাংলাদেশের বুকে আমার বাবা মা মাথা উচ্চ করে হাঁটতে পারবে, গর্ব নিয়ে চলতে পারবে যে আমি প্রিন্স মামুনের মা বাবা, এরকম একটা জিনিস তৈরি করতে হবে। ইনশাল্লাহ তৈরি করবে, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা থাকলে করতে পারবে ইনশাল্লাহ। এই পর্যন্ত মা বাবার জন্য কি পরিমাণ স্বপ্ন আপনি পূরণ করতে সক্ষম হয়েছেন? আমার মা বাবার জন্য আমার মা যখনই যা বলে তখনই তা করি। এই দেখেন, এই যে একটা গোটা বাড়িটা দেখতেছেন, এই পুরোটাই হচ্ছে আমার একমাত্র, আমার মা বলছে যে একটা বাড়ি করতে হবে, পরে করা শুরু করার পর করতে 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 হয়ে গেছে এত বড় একটা বাড়ি, আলহামদুলিল্লাহ। দেন আমি বলছে যে এই বাড়ি তো আছে পাশে একটা স্টোর রুম দরকার, এটাও করে দিছে। এই পাশে দেখেন কত বড় বাসাটা, এই পাশে এটাও আমাদের বাসা। তো এই আমি যখন যাই বলে তখন একমাত্র মায়ের জন্য কিন্তু এইবার মামুন গ্রামে আসছে। দেখেন, মা অ্যাক্সিডেন্ট করছিল, এই কথা শোনার পর সাথে সাথে প্রিন্স মামুন আমারে নেয়া চলে আসছে ঈদের রাতে মানে ভোর 5টা বাজে। তারপর আমরা কিন্তু এইখানে ঈদের নামাজ পড়ছি শুধু মার কারণে। মাকে প্রিন্স মামুন অনেক বেশি ভালোবাসে। একদম কাজ শেষ পর্যায়ে আমরা কাজ এখন আর বাসায় তেমন মেজর কোনো কাজ নাই, শুধু আউটডোরের রংটা কাজ বাকি আছে, আর উপরে একটা ফলস ছাদ করব, আর ভিতরে কিছু লাইটিং বাকি আছে, এছাড়া কোনো কাজ বাকি নেই, আর সব কমপ্লিট। তো বন্ধুরা, আমরা বাড়ি নিয়ে আপডেট একটি ভিডিও দিব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, এইখান থেকে শুট, এখান থেকে এই যে তো নিয়ে একবার তো মা বাবাকে যদি ঘর বাড়ি না বানায় দেয়, মা বাবার যদি স্বপ্ন পূরণ না করে, তাহলে কার স্বপ্ন জীবনে পূরণ করবে? প্রত্যেকটা পুরুষেরই হচ্ছে একটা দায়িত্ব তার ফ্যামিলিটাকে দেখে রাখা, শুধু ওয়াইফকে দেখে রাখা না, বাবা মাকে দেখে রাখা, বাবা মাকে ভালোবাসা, বাবা মার স্বপ্ন পূরণ করা। আরে ভাই, আপনাকে তারা দুনিয়াতে আনছে হচ্ছে আপনার মানে আপনার স্বপ্নগুলো তারা পূরণ করছে, আর আপনি যদি তাদের স্বপ্ন পূরণ না করেন, তাহলে আপনি কাদের স্বপ্ন পূরণ করবেন? ওই যে খালাম্মা কিন্তু আঙ্গলেগা গোস্ত রান্তা আছে, এই যে বলর চাল আমার কয় কি, তুই তো ঈদে আমার দেখতে আয়া পড়ছস এর লিগা, ঠিক আছে? তোরে আমার কালকে গরুর গোস, আজকে গরুর গোস, মুরগির গোস, ও কালকে হাঁসের গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আমার চিংড়ি মাছ পছন্দ, এইগুলা বারবার রান্দা দেখা হইতেছে। তোর মায়, ঠিক আছে, বাড়িতে তোর মায়ের রান্দা খাইতো না, আমি রান্দা খাবো। আমার প্রত্যেকটা দিন, ঠিক আছে, ভালো ভালো খাওয়াইতেছে ভাই। আসলে ভালো খাওয়া বেশি কিছু না, বেশি কিছু হচ্ছে মানুষের মুখের ভাষা, মানুষের আত্মার সম্পর্কটাই রে। আমাদের সাথে যে আত্মার সম্পর্ক, মামুনের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির যে আত্মার সম্পর্ক, এই সম্পর্কটা আসলে ভাই টাকা দেওয়া হয় না, দেওয়া হয় না, মুখের ভাষা এবং অন্তরের টানেই হচ্ছে এই সম্পর্কর মূল ভিত্তি। গোস্ত কিন্তু আজকে 2 প্লেট খামো। খাইস আচ্ছা যত প্লেট লাগে অত প্লেটেই খাইস, তোগুলি কি তোর আনতে আছে? আমরা তো না কয়ে আইছি, আমরা কয়ে আহি নাই, টুপ করে খালামায়ের মধ্যে করছে কি, পরের দিন ঈদের পরের দিন সাইফুল ডে দিয়া গোস্ত আনাইছে আবার। আর এই যে কইতাছে, এই যে কাঁঠাল হইছে এইবার প্রথম গাছে, যারা খাইবা, ঠিক আছে, তারা চলে আইসো, ঠিক আছে? হ্যাঁ, কাঁঠাল খাওয়া যাইব না? আচ্ছা, আবার গাছে আম ধরছে, গাছে কিন্তু 12 মাসই আম ধরছে, বড় বড় আম। আমার কই একটা চিরা খাইতে, আমি কই না, পাকলে পরে খামো। আতা বল খাওয়াইছে, অনেক মজা। সেই মিষ্টি ভাই আতা ফল, সেই মিষ্টি আমার লাইফে আমি এত মানে মিষ্টি আতা ফল খাইনি। ঢাকায় তো ভাই আসলে বাড়তি ওর আগে কেটে দেয়। চাচা কই গেল, কই গেল? চাচা গেল কই?